গুড মর্নিং গাইস। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখো 6:30 বাজে, তনুকে নিয়ে পড়তে চলে যাচ্ছি। তো দেখো পেপারের লোকে পেপার দিচ্ছে ওইদিকে। তো দেখো যাচ্ছি, সকালবেলা গাছপালাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না বলো? দেখো কত সুন্দর লাগছে সকালে ওয়েদার, কিন্তু প্রচুর সকাল থেকে প্রচুর কিন্তু গরম ছিল। তো দেখো এদিকে পেপারের লোকচুক সব চলে গেছে, তনুকে দিয়েও চলে এসেছি। এসে আমি চা বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে চা হয়ে গেছে। তা আমি আজকে সকালবেলা না চা আজকে মুড়ি আর চিড়ে দিয়ে খেয়েছি। কেন বলো তো? আর টিফিন করবো না সকালবেলা, তাই ভাবছি যে একবারে চাটা একটু ভারী কিছু দিয়ে করে নিই, তাহলে টিফিনটা করার সময় থাকে না। তা রান্না বসাতে হয়। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি চাটা খেয়ে। তারপরে দেখো এই যে মরলা মাছের চচ্চড়ি করছি, ঝিঙে আলু বেগুন দিয়ে। দেখো সুন্দর করে চচ্চড়িটা করে নিচ্ছি। তারপরে মাছের ডিম এনেছিল, সেই ডিমটা দেখো বেগুন আর আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। ডিমটা কিন্তু প্রথমে নুন জলে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর পাশে মাছটাও ভেজে রেখেছি। তো দেখো ডিমটা নুন জলে সেদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি। তারপরে দেখো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি যে ডিমটা যে ভেজে রেখেছিলাম না, সেই ডিমটা। তো ওই দেখো লাউটাও কেটে রেখেছি, কিন্তু লাউটা না দুপুরে রান্না করিনি, জানো তো। তারপর দেখো এই যে ডিম ভাজা একদম রেডি হয়ে গেছে। তারপরে দেখো এদিকে চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা। কেন বলো তো? সন্ধ্যাবেলা বাবুকে পড়াতে বসবো, তো তাই ভাবলাম একদম গরম তো একবারে রান্না টান্না করে তারপরেই বসবো পড়াতে। ওই জন্য একবারে চলে এসেছি রান্না করতে সন্ধ্যাবেলা। ওই যে লাউটা বললাম না কেটে রেখেছিলাম, সেই লাউটা আজকে মাছ দিয়ে করব। তোমরা কি এরকম লাউ এইভাবে মাছ দিয়ে খেয়েছো কখনো? না খেলে অবশ্যই খেয়ে দেবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেবে। আমি কীভাবে রান্না করছি সেটা দেখো, দেখে তোমরাও খাবে, দারুণ লাগে খেতে। তো দেখো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে, দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এখানে পেঁয়াজটা যে লাউটা কেটে রেখেছিলাম। তারপরে দেখো এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি জলের বোতলটাও রেখে দিলাম, খালি হয়ে গেছে, সকালবেলা ভরতে যাব তাই ব্যাগে রেখে দিলাম গুছিয়ে। তারপরে এখানে লাল করে পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে দেখো বাবু খেলছে, আমিও বসে আছি ওর সঙ্গে, ও খেলছে সন্ধ্যার দিকে। তারপরে তো বই নিয়ে বসবো, ওই জন্য খেলছে। তারপরে দেখো সন্ধ্যাবেলা টিফিনটাও রেডি করে নিচ্ছি কিন্তু আমি একটু। আর এদিকে তো লাউটা বসিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলা টিফিনটাও করে নিয়েছি। টিফিনটা আজকে একটা দারুণ স্বাদের রেসিপি শর্ট ভিডিওতে পাবে, তোমরা দেখে নিও শর্ট ভিডিও। তো এই ভিডিওতে এই রেসিপিটা পাবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা, তোমরা একবার দেখবে। তারপরে দেখো এই যে লাউ তরকারিটাতে কী দিয়েছি বলো তো? লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ, এটাতে কিন্তু লঙ্কা লাগে না, শুধু কাঁচা লঙ্কা এক দুটো দিয়ে দিলে হয়। দিয়ে কষিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিলাম। তো দেখো সুন্দর করে মাছটা কিন্তু লাল লাল করে আমি ভাজি, জানো তো, আবার হালকা ভাজতে আমার ভালো লাগে না। তো দেখো এদিকে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, কী সুন্দর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো একদম রেডি এদিকে লাউয়ের তরকারি। তারপরে দেখো চলে এসেছি কোথায়, একদম চলে এসেছি পড়াতে। দেখো সব এদিকে রেডি করে পড়াতে চলে এসেছি। তো গরম তো প্রচুর গরম দিয়েছে, বাবু পড়তে চাইছে না কোনো রকম, বলছে এটা না এটা, এটা না এটা, এরকম করেই পড়িয়েছি, জানো তো। খুব কষ্ট হয় পড়াতে, কি করব। আর ওরও তো গরম লাগে, মুখে ঘামাচি বেরিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো তনু স্নান করে নাকি মেকআপ করছে, ওইদিকে মেকআপ করছে। আর বাবু দেখো এখানে কি সুন্দর করে পড়ছে। আমি বলছি বাবু এটা পড়ো পড়ছে। তারপরে দেখো লিখাতে বসে গেছি, স্কুল থেকে হোমওয়ার্ক দেয়, তো যেহেতু জানোই অনলাইনে ক্লাস চলছে, তো হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় হোমওয়ার্কগুলো। তো আমি আবার মোবাইল দেখে দেখে হোমওয়ার্কগুলো করাচ্ছি, হাতে ধরে লিখিয়ে দিচ্ছি। মোবাইলটা না বারবার লক হয়ে যায়, কি বিরক্ত জানি লাগে, জানো তো। মোবাইলে পড়াশোনা দিয়ে খুব বিরক্ত হয়েছি। তো দেখো এদিকে হাতে ধরে সুন্দর করে লিখে দিচ্ছি। ও আবার একা লিখবে না, আর পারেও না, জানো তো, এখনও লিখতে পারে না। বাচ্চা তো কি আর পারবে বলো, আমরা তো এই বয়সে স্কুলেই যাইনি বলো, এত বড় হয়ে স্কুলে গেছি। তারপরে দেখো সুন্দর করে এখানে হাতে ধরে বুঝিয়ে সুন্দর করে লিখে দিচ্ছি, আর বারবার লক হয়ে যাচ্ছে মোবাইলটা। কি যেন বিরক্ত, হায় রে কপাল, কোথায় আছো? আর এদিকে দেখো তনু চান করে চলে এসছে, এসে নাচতে শুরু করেছে। তারপরে দেখেছি ভিডিও হচ্ছে, বেরিয়ে চলে গেছে। তারপর দেখো রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি। রাতে তো দেখতেই পেলে যে কি দিয়ে খেলাম, লাউয়ের তরকারি আর ভাত, ওই দিয়ে খাওয়া দাওয়া হলো। তো রাতে খেয়ে দিয়ে বা চলে এলাম শুতে। তো ওর তো ভীষণ ঘুম পেয়েছে, সকালবেলা পড়া আছে তো। আর
সকালে উঠে ভীষণ ঘুম পেয়েছে, ও ঘুমিয়ে পড়েছে তনু। তো এবার আমরাও শুভ, এই যে বিছানা একদম রেডি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।